সালে যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা ভারতবর্ষ তারা মুছে দিতে চায়, ইসকন তারা মিটিয়ে দিতে চায় আমাদের স্বাধীনতা। আমরা আমাদের স্বাধীনতা মিটিয়ে দিতে পক্ষে না, কথা বলে ঠিক না? এই জন্য যদি আমার রক্ত দেওয়া লাগে 24-এর মতো 71-এর মতো আমার রক্ত দিব, আমরা বাংলাদেশকে স্বাধীন করেই ছাড়বো, কথা বলে ঠিক না? তোমাদের অখণ্ড ভারতের স্বপ্ন আজকে থেকে তোমাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, কথা বলে ঠিক না? আরেকটি কথা বলছি, আমার 5 তারিখের পর থেকে দেখেছি আদালত প্রাঙ্গণে আইনকে হত্যা করা হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমরা এখন দেখলাম ইমামকে গুম করা হয়েছে, এখন আবার আজকে সকাল থেকে নাটক শুরু হয়ে গেছে, কথা বলে ঠিক না? এই সমস্ত নাটক বন্ধ করতে হবে, বুঝতে হবে এই দেশে ফ্যাসিবাদ টিকতে পারে নাই, ইউনূস আপনিও টিকতে পারবেন না, কথা বলে ঠিক না? খেলবেন না, যদি খেলেন প্রত্যেকটা মসজিদ থেকে আপনার বিরুদ্ধে আওয়াজ উঠবে, কথা বলে ঠিক না? আপনার গতির সামনে আপনি ইন্ডিয়াও পালায় যাইতে পারবেন না, কথা বলে ঠিক না? বুঝতে হবে এই দেশ মুসলমানের দেশ, এই দেশে শুধু মুসলমান না স্বপ্ন দেখবে, কোন ইমামের চাকরি চলে যাবে, কোন ইমাম লাঞ্ছিত হবে, মুসলমান সহ্য করতে পারবে না, কথা বলে ঠিক না? আরেকটি কথা বলে দিচ্ছি, হে মুসলমান, গণতন্ত্রের লেবাস বাদ দিয়ে ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য খেলাফতের লেবাস ধরো। যুবক, তোমাকে বলছি, খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও। আল্লাহর কসম করে বলছি, খেলাফত প্রতিষ্ঠা করলে ইসলাম বিস্তর সবকিছু হয়ে যেতে বাধ্য হবে, কথা বলে ঠিক না? যে অপরাধী সে যে ধর্মই হোক না কেন, হিন্দু ধর্ম হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, তার শাস্তি হতেই হবে, তার কোনো ধর্মের পরিচয় নাই। এর জন্য দাবি একটাই, অপরাধী যেই ধর্মেরই হোক না কেন, শুধু হিন্দু না বরঞ্চ যে কোনো ধর্মের, মুসলিম ধর্মের হইলে তাদের ফাঁসি হইতে পারে, কিন্তু অন্যান্য ধর্মের হইলে তাদের প্রতি অনেক মায়া, অনেক দরদ জাগে। আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, তাদেরকে শাস্তির আওতায় এনে বাংলার জমিনে দৃষ্টান্ত স্থাপনা করতে হবে। এই 54 বছরের বাংলাদেশের জমিনে ইতিহাস নাই যে কোন হিন্দু বিধর্মীদের অপরাধের কারণে শাস্তি হয়েছে। এটা কি প্রমাণ করে যে শুধুমাত্র মুসলমানরা অপরাধী, হিন্দু অন্যান্য ধর্মের অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হয় না? তার মানে কি? তার মানে হচ্ছে সংখ্যালঘু বলে বলে তারা দুধ কলা খেয়ে খেয়ে কাল সাথে রূপান্তর হয়ে মুসলমানদেরকে ধ্বংস করতেছে, ঠিক না? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, বাংলাদেশের থেকে ইসলামকে ধ্বংস করার জন্য এবং মুসলমান নারীদেরকে চরিত্র হনন করার জন্য, এই বাংলাদেশ থেকে ইসলামকে নস্যাৎ করার জন্য বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছর যেরকম চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, আবার এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এই ষড়যন্ত্র ইসকনের মাধ্যমে শুরু হয়েছে। মুসলমানদের নারীদেরকে ধর্ষণ করবে, তাদেরকে হিন্দু বানাবে, তাদেরকে প্রতিদায় বিক্রি করবে, তাদেরকে ভারতে প্রচার করবে, আর মুসলমান বসে থেকে এটা হইতে পারে না। সংগ্রামী হাজরিন, অবশ্যই আমরা প্রধান উপদেষ্টাকে বর্তমান